আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও গায়ানার রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইরফান আলীর সঙ্গে জর্জটাউনে এক বৈঠকে হাইড্রোকার্বন, কৃষি সহ 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গায়ানা ও বারবাডোস প্রশাসন ঘোষণা করেছে নরেন্দ্র মোদীকে সে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হবে। সংসদের শীতকালীন অধিবেশনের প্রাক্কালে সরকার আগামী 24 তারিখ সর্বদলীয় বৈঠক ডেকেছে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গোয়ার পানাজিতে শুরু হয়েছে 55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবে আত্মপ্রকাশ করেছে প্রসার ভারতের ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভস। চীনকে 1-0 গোলে হারিয়ে ভারত তৃতীয়বারের জন্য মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স হকি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সন্ধ্যায় জর্জটাউনে গায়ানার রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইরফান আলীর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে রয়েছে চিকিৎসা সামগ্রী নিয়ন্ত্রণ, হাইড্রোকার্বন ক্ষেত্র, কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং ইউপিআই সুযোগ সুবিধার ক্ষেত্রে সহযোগিতা। এর আগে জর্জটাউনে স্টেট হাউসে শ্রী মোদীকে আনুষ্ঠানিক গার্ড অব অনার দেওয়া হয়। প্রধানমন্ত্রী গায়ানায় দ্বিতীয় ভারত ক্যারিকম শীর্ষ সম্মেলনের ফাঁকে ডোমিনিয়ার প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কেরিটের সঙ্গে দেখা করেন। নরেন্দ্র মোদীকে ডমিনিকা সর্বোচ্চ পুরস্কার প্রদানের জন্য তাকে ধন্যবাদ জানান। উভয় নেতা জলবায়ু, স্থিতিস্থাপকতা, স্বাস্থ্যসেবা, সক্ষমতা বৃদ্ধি এবং জনগণের মধ্যে সম্পর্ক গভীর করার মতন ক্ষেত্রে ভারত ডমিনিকা সহযোগিতার সুযোগগুলি অন্বেষণ করেন। তারা রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা নিয়েও আলোচনা করেন। নরেন্দ্র মোদী ভারত ক্যারিকম শীর্ষ সম্মেলনের পাশাপাশি সুরিনামের রাষ্ট্রপতি চন্দ্রিকা পারসাদ চান সান্তোকির সঙ্গে দেখা করেন। উভয় নেতা ভারত সুরিনাম অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেন এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার গুরুত্বের উপর জোর দেন। তারা প্রতিরক্ষা ও নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য, কৃষি, ইউপিআই, আইসিটি, স্বাস্থ্যসেবা, ঐতিহ্যবাহী ওষুধ ও ফার্মাসিউটিক্যালস, সক্ষমতা বৃদ্ধি, মানব সম্পদ উন্নয়ন, সাংস্কৃতিক এবং ডিজিটাল উদ্যোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে সম্মত হয়েছে। শ্রী মোদী গায়ানায় দ্বিতীয় ভারত ক্যারিকম শীর্ষ সম্মেলনের পাশাপাশি ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী ডক্টর কিথ রাউলির সঙ্গে দেখা করেন। তিনি ভারতের ফ্ল্যাগশিপ ইউপিআই প্ল্যাটফর্ম গ্রহণ করবার জন্য ডক্টর রাউলিকে অভিনন্দন জানিয়েছেন। উভয় নেতাই ডিজিটাল রূপান্তর, স্বাস্থ্য, প্রতিরক্ষা এবং সামুদ্রিক নিরাপত্তা, পরিবহন এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে ভারত, ত্রিনিদাদ এবং টোবাগো সম্পর্ককে শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেছেন। ত্রিনিদাদ ও টোবাগোতে স্বয়ংক্রিয় ফল ও সবজি প্রক্রিয়াকরণ কার্যক্রম স্থাপনের বিষয়ে একটি সমঝোতা স্মারক বিনিময়ও স্বাক্ষরিত হয়। নরেন্দ্র মোদী এবং বাহামাসের প্রধানমন্ত্রী ফিলিপ ব্রেভ ডেভিসের বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক জোরদার, জলবায়ু পরিবর্তন এবং সবুজ অংশীদারিত্বের বিষয়ে আলোচনা হয়। উভয় নেতা এক পেড় মা কে নাম এর প্রচার নিয়েও মত বিনিময় করেন। নরেন্দ্র মোদী এবং বারবাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমার মাটালি ভারত বারবাডোস সম্পর্ক জোরদার করার বিষয়ে পুনরায় নিশ্চিত করেন। স্বাস্থ্য, ফার্মা এবং রাষ্ট্রসংঘ সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকের সময় বারবাডোসের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্মানসূচক অর্ডার অফ ফ্রিডম অব বারবাডোস পুরস্কার প্রদানের জন্য সরকারি সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। কোভিড-19 মহামারী চলাকালীন বারবাডোসকে সহায়তা এবং ভারত বারবাডোস সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই নরেন্দ্র মোদীকে এই সম্মান দেওয়া হচ্ছে। জর্জটাউনে দ্বিতীয় ভারত ক্যারিকম শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী সেদেশের প্রধানমন্ত্রী ডিকন মিচেলের সঙ্গে দেখা করেন। শ্রী মোদী মিচেলকে দ্বিতীয় ভারত ক্যারিকম শীর্ষ সম্মেলন সফলভাবে পরিচালনা করার জন্য অভিনন্দন জানিয়েছেন। সংসদে শীতকালীন অধিবেশনের প্রাক্কালে সরকার আগামী 24 তারিখে সর্বদলীয় বৈঠক ডেকেছে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সরকার বৈঠকে লোকসভা ও রাজ্যসভা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা চাইবে। চলতি মাসের 25 তারিখ থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হবে, চলবে 20 ডিসেম্বর পর্যন্ত। 26 নভেম্বর সংবিধান দিবস উপলক্ষে সংসদ বসবে না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 24শে নভেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে এই অনুষ্ঠানের 116তম পর্ব। সাধারণ মানুষ টোল ফ্রি নম্বরে 1800117800-তে ফোন করে এই অনুষ্ঠান নিয়ে তাদের মতামত পরামর্শ দিতে পারবেন। 1922 নম্বরে মিসড কল দিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে তা দেওয়া যাবে। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাই গভ ওপেন ফোরামেও জনসাধারণ তাদের মতামত বা প্রস্তাব দিতে পারবেন। 24শে নভেম্বর বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সমস্ত চ্যানেলে শোনা যাবে প্রধানমন্ত্রীর মন কি বাত। এআইআর নিউজ ও ডিডি নিউজ এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেল, এআইআর ওয়েবসাইট ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপেও সরাসরি শুনতে পাবেন এই অনুষ্ঠান। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে উৎকল কেশরী ডক্টর হরেকৃষ্ণ মাহাতাবের 125তম জন্মবার্ষিকী উদযাপনের উদ্বোধন করবেন। অনুষ্ঠান চলাকালীন ডক্টর মাহাতাবের সম্মানে একটি বিশেষ স্মারক ডাকটিকিট মুদ্রাও প্রকাশ করা হবে। ডক্টর হরেকৃষ্ণ মাহাতাব 1899 সালে 21শে নভেম্বর ওড়িশার আগরপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ভারতীয় ইতিহাসের বহুমুখী নেতা ছিলেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর বলেছেন, সমাজে পরিবর্তন ও সমতা আনতে শিক্ষাই সবচেয়ে বড় মাধ্যম। রাজস্থানের ঝুনঝুন জেলায় কাজরাতে জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশ্যে গতকাল শ্রী ধনকর শৃঙ্খলা, সংস্কৃতি এবং মানব উন্নয়ন গুরুত্বের উপর জোর দেন। ছোটবেলায় শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও শৃঙ্খলা গড়ে তোলা শিশুদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। উপরাষ্ট্রপতি বলেন, দেশের প্রাণ গ্রামাঞ্চলে। দেশের খাদ্য সরবরাহকারী কৃষকও গ্রামাঞ্চলে বসবাস করেন। তিনি বলেন, পঞ্চায়েত রাজ এবং নগরপালিকার মতন প্রতিষ্ঠানের মাধ্যমে ভারত তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে শক্তিশালী করেছে। জাতীয় শিক্ষানীতির কথা উল্লেখ করে উপরাষ্ট্রপতি এটিকে গেম চেঞ্জার বলে অভিহিত করেন। তিনি বলেন, 3 দশক পর ভারত একটি নতুন শিক্ষানীতি পেয়েছে, যার লক্ষ্য শিক্ষার্থীদের দক্ষ করে তোলা। প্রসার ভারতের ওটিটি প্ল্যাটফর্ম ওয়েবসে গতকাল 55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আত্মপ্রকাশ করেছে। এই প্ল্যাটফর্মে বিভিন্ন ভাষায় সংবাদ, বিনোদন, সিনেমা, টিভি শো এবং গেমসের পাশাপাশি বিভিন্ন টিভি চ্যানেলের দর্শকরাও পাবেন। এর আগে গোয়ার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইন্ডোর স্টেডিয়ামে তারকা খচিত উদ্বোধনী অনুষ্ঠানে চলচ্চিত্র উৎসবের সূচনা হয়। এটি চলবে এ মাসের 28 তারিখ পর্যন্ত। বলিউডি তারকাদের চোখ ধাঁধানো পারফরমেন্সের পাশাপাশি রাজ কাপুর এবং মোহাম্মদ রফির মতন প্রবাদ প্রতিম শিল্পীদের প্রতি সম্মান জ্ঞাপন করা হয়েছে। নতুন দিল্লির ভারত মণ্ডপে চলছে ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দেশ বিদেশের মানুষ এই মেলায় বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনীগুলি ঘুরে দেখেছেন। অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগ দপ্তরের প্রতিমন্ত্রী শোভা করন্ডালাজে গতকাল এমএসএমইর প্যাভিলিয়ন ঘুরে দেখেন। তিনি পিএম বিশ্বকর্মা যোজনার সুবিধা প্রাপকদের সঙ্গে আলাপচারিতায়ও অংশ নেন। মন্ত্রক এমএসএমইগুলিকে বিভিন্ন ধরনের প্রকল্প এবং উদ্যোগের মাধ্যমে উপযুক্ত সহায়তা দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এবারে উৎসবের মূল ভাবনা হল বিকশিত ভারত 2047। বাংলাদেশের বিদেশ দপ্তরের উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন যে ভারত বাংলাদেশ ফরেন অফিস কনসালটেশনের এফএওর পরবর্তী রাউন্ডে ভারতীয় প্রতিনিধিদের দলের নেতৃত্ব দিতে ভারতের বিদেশ সচিব ডিসেম্বরের মাঝামাঝি ঢাকা সফর করবেন। চীনকে 100 গোলে হারিয়ে ভারত তৃতীয়বারের জন্য মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও গায়ানার রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইরফান আলীর সঙ্গে জর্জটাউনে এক বৈঠকে হাইড্রোকার্বন, কৃষি সহ 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গায়ানা ও বারবাডোজ প্রশাসন ঘোষণা করেছে নরেন্দ্র মোদীকে সে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হবে। সংসদের শীতকালীন অধিবেশনের প্রাক্কালে সরকার আগামী 24 তারিখে সর্বদলীয় বৈঠক রেখেছে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গোয়ার পানাজিতে শুরু হয়েছে 55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবে প্রকাশ পেয়েছে প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েবস। চীনকে 100 গোলে হারিয়ে ভারত তৃতীয়বারের জন্য মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স হকি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। খবর শেষ হলো।